আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেকের মনে প্রশ্ন থাকে ঢাকাতে এসে কোচিং করতে কত টাকা লাগে। দেখেন, এটা নির্ভর করে অনেক কিছু বিষয়ের উপরে। ধরেন আপনি আপনার ফ্যামিলি নিয়ে আসবেন, তাহলে আপনার কস্টিং একরকম হবে। আপনি যদি হোস্টেলে থাকেন তাহলে একরকম খরচ হবে। আপনি ফার্মগেটে থাকলে একরকম খরচ হবে, আপনি মিরপুরে থাকলে একরকম খরচ হবে। তার মানে নানান রকম বিষয় এখানে জড়িত আছে। তো আমি চেষ্টা করবো ইনশাল্লাহ খুব সংক্ষেপে আপনাদেরকে বোঝানোর, আশা করি বুঝবেন। তো চলেন শুরু করি। দেখেন, আসলে কোচিং করাটা আপনার যেটা ইনিশিয়ালি কস্টিং, মানে আপনি যেখানে থাকেন বা না থাকেন, আপনার ইনিশিয়াল যে কস্টিং সেটা হচ্ছে আপনার অ্যাডমিশনে তো অবশ্যই কোনো একটা কোচিংয়ে ভর্তি হবেন। সেই কোচিংয়ে ভর্তি হওয়ার পারপাসে ঢাকা আসতেছেন। সো কোচিংয়ে ভর্তি হওয়ার ক্ষেত্রে আপনি নির্ভর করে কোনো স্টুডেন্ট আছে যে মেডিকেল প্রিপারেশন নিবে, সো সে মেডিকেলের সাথে সাথে ম্যাথ নেয়, তাহলে একরকম খরচ হয়। কেউ আছে শুধু মেডিকেলের জন্য পড়বে, তার একরকম খরচ। কেউ ইঞ্জিনিয়ারিং প্লাস বায়োলজি নেয়, তার একরকম খরচ। তার মানে নানান রকম খরচ এখানে ইনক্লুড। জাস্ট আমি এক নাম্বার দিয়ে আপনাদের একটু বোঝানোর চেষ্টা করি। সেটা হচ্ছে আপনার যে কোচিংয়ে যে কোচিং করবেন সেই কোচিংয়ের ভর্তি ফি। কোচিংয়ের যে ভর্তি ফি সেটা আমি ধরলাম যে আনুমানিক 20,000 টাকা। এটা হচ্ছে আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলতেছি, কম বেশি হইতে পারে। আচ্ছা দেখেন, এখন কোচিংয়ে যখন ভর্তি হবেন, কোচিং থেকে আপনার এই 20,000 টাকাতে যখন ভর্তি হবেন, তারা অনেক বই প্রোভাইড করবে, কিন্তু এই বই ছাড়াও আপনাকে পার্সোনাল কিছু বই কিনতে হয়। বিষয়টা সহজে বলি, দেখেন আপনারা ইন্টার পাস করে আসছেন, আপনারা কিন্তু অনেক ধরনের গাইড বাজারে পাই, তাই না? পাঞ্জারি, লেকচার, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি নিজেও অনেক স্টুডেন্টকে সাজেস্ট করি সেটা হচ্ছে রয়্যাল গাইডটা। কেন বলেন? কারণ ওইখানকার ব্যাখ্যাটা অনেক সুন্দর করে দেয়া। তো একইভাবে আপনি বিভিন্ন রকমের প্রশ্ন ব্যাংক আপনি যে কোচিংয়ে ভর্তি হবেন তারা আপনাকে দিবে, কিন্তু ওই সকল প্রশ্ন ব্যাংকে ব্যাখ্যাটা এত সুন্দর করে দেওয়া নাই। দ্যাটস ওয়াই যেমন আমি যখন ঢাকা ভার্সিটি কোচিং করি তখন পানকড়ি পাবলিকেশনের আপনার চট্টগ্রাম ভার্সিটি, রাজশাহী ভার্সিটির বইগুলো অনেক ভালো। সো আপনারা বাজারে যাবেন, দরকার নীলক্ষেত যাবেন বা ফার্মগেটও পাওয়া যায়, অনেক সময় দেখবেন যে কোন কোন প্রশ্ন ব্যাংকের ব্যাখ্যাটা অনেক সুন্দর করে দেওয়া। কোন প্রশ্ন ব্যাংক আপনি পড়লে খুব সহজে বুঝতে পারেন, তো আপনি সেই প্রশ্ন ব্যাংক কিনবেন। কারোর কথা শুনে যে না ওই পাবলিকেশন এই পাবলিকেশন, বিষয়টা এমন না। আমি কি বুঝাইতে পারছি? আমি এটা বইটা বলে দেবো ইনশাল্লাহ। আপনি আমার সঙ্গে কানেক্টেড থাকেন, আমি অ্যাডমিশন সময় জুড়ে আপনাদের সঙ্গে থাকবো ইনশাল্লাহ। সো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে আমাকে পাবেন ইনশাল্লাহ, প্রতিনিয়ত ভিডিও দিব। দেখেন, তাহলে কোচিং ভর্তি ফি 20,000 টাকা এটা ধরলাম। তো আপনাকে যে বই কিনতে হবে, জাস্ট বই, 2 নাম্বার বিষয় হচ্ছে বই। আমি বইয়ে ধরে রাখলাম একদম কম করে হলেও 3,000 টাকা। ঠিক আছে, এত টাকা আপনার লাগবে এখানে, 3,000 টাকা। তাহলে কোচিং ভর্তি ফি, বই, এটা হচ্ছে মাস্ট। আপনি ফ্যামিলি নিয়ে আসেন, আপনারা বন্ধুরা মিলে একটা ফ্ল্যাটে থাকেন অথবা হোস্টেল বা ম্যাচে থাকেন, এটা আপনার ইনিশিয়াল খরচ। এটা আমি চলে গেলাম যে এটা সবারই লাগবে। এইবার আসেন ঢাকা শহরে অ্যাডমিশন সিজনটা আসলে 3 মাস, কিন্তু কেউ কেউ 4 বা 5 মাস, মানে 4 মাস ঢাকাতে আপনার স্টে করতেই হবে। এটা মানেন অথবা না মানেন, কেউ 5 মাসও থাকে, কিন্তু আমি ধরে নিচ্ছি বোঝার সুবিধার্থে আপনি 4 মাস ঢাকাতে থাকবেন। এখন আমরা হোস্টেল নিয়ে খরচটা একটু আলোচনা করি যে আপনার হোস্টেলের যে খরচ সেটা 4 মাসে কত পড়বে। আপনি ফার্মগেটে সাধারণত সবাই আসে, তো আমি ফার্মগেটকে পয়েন্ট ধরে সব কিছু আলোচনা করি। দেখেন, ফার্মগেটের যে হোস্টেলের যে বিজনেস, এই বিজনেসটা আপনাদেরকে নিয়েই করে 4 থেকে 5 মাস তারা ব্যবসাটা করে। বাকি 5-6 মাস কিন্তু বাকি যে সময়টা থাকে তারা কিন্তু এরকম রমরমা ব্যবসা করতে পারে না। আমি আবার বলতে, যারা হোটেল মানে হোস্টেলের যে বিজনেসটা করে তারা এই আপনাদের অ্যাডমিশন সময় ব্যবসাটা করে থাকে। তো 4 থেকে 5 মাস তাদের রমরমা ব্যবসা হয়, বাকি সময়ও তারা বিজনেস করে, কিন্তু এত এরকম হয়ে থাকে না। তো দেখা যায় এখানে আবার ক্যাটাগরি আছে, হোস্টেলের ক্যাটাগরি আছে। এখানে 3টা ক্যাটাগরি আছে। 3টা ক্যাটাগরির মধ্যে হচ্ছে আপনার 2 রুমের, সরি আমি একটু ভুল বললাম, সেটা হচ্ছে 2 জনের 2 জনের রুম আছে। হ্যাঁ, 2 জনের রুম আছে, 3 জনের রুম আছে এবং 4 জনের রুম আছে। এটার উপর নির্ভর করে টাকা বোঝার চেষ্টা করবেন। টাকার কম বেশি হইতে পারে, বুঝতে পারছেন? এক্স্যাক্ট তো বলাটা অনেক টাফ। তারপর নির্ভর করে ফার্মগেটের কত কাছাকাছি কিছু আছে ভিতরে। হ্যাঁ, তো অনেক বিষয় আছে। দেখেন, 2 জনের যে রুম সেটা আনুমানিক আপনাকে অ্যাটলিস্ট 12,000 টাকা দিতে হবে। 12,000 টাকা। দেখেন, 2 জনের যে রুম সেখানে 12,000 টাকা দিতে হবে। আপনি যদি 3 জন থাকেন সেখানে 10,000 টাকা। কম বেশি হতে পারে, আমি কিন্তু আপনাকে বলতেছি। আবার এটা আসলে অনেক কিছুর উপর নির্ভর করে, রুম কত ছোট বড়, খাবারের মান, অনেক কিছুর উপর নির্ভর করে। আর যে 4 রুমের সেটা আপনার 8,000 টাকার মতো লাগতে পারে। কথা বুঝতে পারছেন? এইটা হচ্ছে আপনার লাগবে। এখন আপনি 4 মাস থাকবেন 5 মাস থাকবেন সেটা আপনার উপর নির্ভর। ওকে, 3 নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে আপনি যে কোনো একটা হোস্টেলে উঠেন না কেন, আপনাকে একটা টাকা নেবে, সেটা হচ্ছে সার্ভিস। ঠিক আছে, আপনার একটা সার্ভিস চার্জ বলবো ওরা। সার্ভিস চার্জ বলতে কি, আপনি যে বেডে উঠবেন, আপনার জাস্ট বাসা থেকে একটা এটা কি বলে, বালিশের একটা যে কাপড়, ঠিক আছে, এবং আপনি বেডের যে চাদর, এই 2টা জিনিস নিয়ে যেতে হয়। ঠিক আছে, সো আপনাকে বাকি তারাই প্রোভাইড করবে। বাকি বলতে কিছুই না ভাই, একটা ছোট একটা আপনার শোয়ার জন্য একটা বেড আর ছোট্ট একটা টেবিল। আপনি টেবিল দেখলেই অবাক হয়ে যাবেন যে এত ছোট। আর চেয়ার নাই কিন্তু, বুঝছেন? ওই টেবিলের সাথেই ওই আপনার চেয়ারটা থাকবে, সরি টেবিলের সঙ্গেই আপনার খাটটা থাকবে, খাটের উপরে বসে আপনাকে পড়তে হবে।
মানে আলাদা কোনো চেয়ার থাকবে ওইখানে বসে পড়বেন এমন কিন্তু না, কারণ ওদের ব্যবসা একটু ছোট একটা রুমে 3-4টা মনে করেন বেড ফেলাই দেয়, ঠিক আছে, জাস্ট একটা টেবিল এবং একটা হচ্ছে বেডের উপর বসে আপনি টেবিলে পড়বেন এতটুকুই। টেবিলে সর্বোচ্চ 4 থেকে 5টা বই রাখা যাবে, এবার বুঝতে পারছেন কত বড় টেবিল। আচ্ছা যাই হোক, সো আপনার এই সার্ভিস চার্জটা নির্ভর করে অনেক কিছুর উপরে, তবে আনুমানিক ধরা যায় 2000 থেকে 3000 টাকার মতো নিতে পারে সার্ভিস চার্জ। এই সার্ভিস চার্জ কিন্তু আপনাকে অফেরতযোগ্য, মানে আপনি যখন প্রথমে উঠবেন এই টাকা আপনাকে দিতে হবে এইগুলোর জন্য। এইবার আসেন, এখানে খাবারের অনেক ভ্যারাইটিস আছে। সকালবেলা আপনার ওইখানে মেনুতে থাকবে ভাত, আলু ভর্তা, ডাল, ঠিক আছে, অথবা ওইখানে বলা থাকবে খিচুড়ি বা বলা থাকবে যে সবজি, মানে এমনভাবে লেখা থাকে আপনার ফ্যামিলি যখন যাবে হোস্টেলে ভর্তি করতে মানে তারা দেখে অবাক হয়ে যায়, ঠিক আছে। রাতে বলবে যে আপনার রাতে প্রতিদিন রাতে কি আছে, দুধ আছে, শুনতে সুন্দর লাগতেছে, বাহ রাতে দুধ দেয়, ঠিক আছে। তো দুধ হচ্ছে আপনার ওই যে কি বলো এটার গুঁড়া দুধ দিয়ে পানিতে মিক্স করে দিয়ে দেয়, ঠিক আছে, দুধ অনেক, কিন্তু খেতে আর স্বাদ লাগবে না। সো এই হচ্ছে সামারি, আপনাকে মানে এতটুকু আমি বললাম। এখন এখানে অনেক বিষয় আছে ভাই, যারা গ্রাম থেকে ঢাকা শহরে আসে মনে করে কোচিং অনেক কিছু, এটা সেটা, আসলে এইগুলো কিছুই না, কথা বুঝতে পারছেন। আপনার এখন অনলাইনে সব কিছু পাচ্ছেন, এই যে যেই কথাগুলো বলতেছে, মানে আমি বলতেছি এইগুলো কিন্তু 2020-এর আগে এত কিন্তু ইউটিউব চ্যানেল ছিল না, বা আমি নিজেই 2019 সালে ইন্টার পাস করছি, বুঝতে পারছেন। তখনও কিন্তু এত কিছু ছিল না, করোনার পরে সবাই ইটটেকে আসে, বা আপনারা ইন ফিউচারে যখন ভার্সিটিতে উঠবেন আমিও চাই আপনারাও ভালো একটা চ্যানেল খুলেন, ক্লাস করান, মানুষকে মোটিভেট করেন এবং সুন্দর সুন্দর কিছু কথা মানুষকে সাজেস্ট করতে পারেন যেটা আপনার লাইফ থেকে হয়েছে, যাতে আপনার যে ছোট ভাই আছে তারা উপকৃত হয়। আসেন, আমি যেটা বলতেছিলাম, এই জিনিসগুলো আপনি দেখলেন যে হ্যাঁ, ভাবলেন যে ঠিক আছে সমস্যা নেই, কিন্তু সমস্যাটা বাদে এই যে গরম, ঠিক আছে, এই গরমে মারাত্মক পরিমাণে হচ্ছে আপনার মশা, এই মশা আপনার কামড় দেবে, মশা কামড় দিলে তো বুঝতেছেন কি হয়ে যাবে। সেটা হইলো এটার পাশাপাশি ঢাকা শহরের যে পানি, অনেক সময় ওয়াসার পানি আর টয়লেটের পানির দুইটা পাইপ লাইন অনেক সময় এক হয়ে যায়, ঠিক আছে, অনেক কিছুই হয়, কথা বুঝতে পারছেন। এখান থেকে আপনার জন্ডিসও হইতে পারে, এটা অস্বাভাবিক কিছু না, ঠিক আছে, অস্বাভাবিক কিছু না, জন্ডিস, ঠিক আছে, এটা হবে। সো এগুলো ব্যাকটেরিয়া, আপনার পেট দেখবেন যে প্রচুর পরিমাণে আপনার বাথরুমে জল লাগতেছে, ঠিক আছে, আর বললাম না কি কি হবে, কারণ এই খাবারের সাথে আপনি মানায় নিতে পারবেন না ভাই। হ্যাঁ, আপনার দুপুরে বলা থাকে মাছ, সবজি এবং ভাত এবং ডাল, ভাত এবং ডাল হচ্ছে কমন। এখন সবজি, উফ, নামটা জোস লাগতেছে, কি সবজি, লাউ আছে না, লাউ, লাউ মনে করেন ওরা বস্তা ধরে কিনে নিয়ে আসে, কারণ একটা হোস্টেলে স্টুডেন্ট থাকে 150, তো ওরা বাজার ওইভাবেই করে, বস্তা ভরে আলু কিনে। তো কি করবে, ওই লাউ বা আপনারা যেটাই বলেন না কেন, সেই লাউ দিয়ে মনে করেন আলু দিয়ে সবজি দেবে, এমন সবজি মানে এটা আসলে খাওয়ার মতো না। ডাল থাকবে, যেই ডালে আপনি আপনার চেহারা দেখতে পারবেন, এত পানি ডাল, ঠিক আছে। সো মনে করতে পারেন 12,000 টাকা 8,000 টাকা, খাবারের মান সেম, পার্থক্যটা হচ্ছে রুম, এক রুমে 4 জন, এক রুমে 2 জন, এটার উপরে পার্থক্য আছে। আচ্ছা, সো আমি যে জিনিসগুলো বলতেছিলাম এইগুলো হচ্ছে একদম অথেন্টিক এবং সত্য কথা, কারণ ঢাকাতে যায় সর্বোচ্চ দেখা যায় 1.5 থেকে 2 মাস পোলাপান স্টে করতে পারে। আর এই যে সার্ভিস চার্জ, এবং আপনারা 4 মাস থাকেন, 5 মাস থাকেন, আপনার কাছ থেকে অগ্রিম 2 মাসের কিন্তু টাকা নিয়ে রাখে। আমি আগেই বললাম, আপনি যে কোনো একটা হোস্টেলে ওঠেন এটা হয়। আর অনেকেই মনে করতে পারে ভাই আমি বাসা নিব, ভাই এটা ভাই ঢাকা শহরে তো অনেক কিছু, এটা কি বলা যায়, কোনো কোনো বাসায় লিফট আছে, সেই লিফটওয়ালা বাসায় আপনি যদি ফ্যামিলি নিয়ে থাকেন বা 4 জন বন্ধু থাকবেন, এক একজনের আম্মু আসবে এক এক মাসে রান্না করবে। আপনারা অনেকে এইরকম করে, আমার ফ্রেন্ড এরকম ছিল যে 3 জন ছিল, ওদের এক এক মাসে এক একজনের মা যে থাকে রান্না করতো, ঠিক আছে। তো এইরকম কস্টিং হচ্ছে এক এক রকম, আমি কি বুঝাইতে পারছি, তার মানে বিভিন্ন রকমের হোস্টেল আছে, বিভিন্ন রকমের বাসা আছে। সো যারা বাসা নিয়ে থাকতে চান তাদের খরচ হচ্ছে জায়গা ভেদে এক এক রকম, ঠিক আছে। আপনি যদি মহাখালীতে থাকেন একরকম হবে, আপনি সায়েন্স ল্যাবে থাকেন একরকম, যাত্রাবাড়িতে থাকেন, যাত্রাবাড়ি তো ঢাকার একদম শেষ সীমানা ধরা যায় বা বলা যায়, তো সেখানে কিন্তু খরচ অনেক কম আপনি যদি ফার্মগেটের সাথে কম্পারিজন করেন। সো এইসব তো বলা যায় না, জাস্ট আমি হোস্টেলের বিষয়গুলো বললাম। আমি আপনাদেরকে বলবো অনলাইন অনেক ভালো প্ল্যাটফর্ম, আপনার বাড়ির পাশে বা নিজ জেলার পাশে জেলায় যদি কোচিং থাকে সেখানে আপনি করতে পারেন। ঢাকা শহর রমরমা ব্যবসা ওই সময় চলে, বুঝতে পারছেন। আপনার ঢাকা ভার্সিটির কোন একটা ভাইয়ের খুব ভালো লাগবে ক্লাস করতে, তারপর বলবেন ভাই ক্লাস করাবো, ভাই আপনার একদিনে মনে করেন 8 ঘন্টার একটা ক্লাস নিবে আপনার হোস্টেলে, বা আপনার যেখানেই যাক মনে করেন 10-12 হাজার টাকা নিয়ে নিবে, ঠিক আছে। ভাই একটা ভিজিটিং কার্ড দিবে কোচিং করার সময়, বা সামহাও আপনার তার একটা ইনফরমেশন দিয়ে যাবে, হোক ফেসবুক আইডি বা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিল, আপনার 2 মিনিটের ভিতর নাম্বারটা লিখে নিলেন, মুছে দিল। ভাই কোচিং সেন্টারও জানলো না, আপনারাও বললেন না, ভাইকে আপনি নক দেবেন যে ভাই আমি পড়বো। এরকম অনেক বিজনেস আছে, এগুলো নিয়ে প্রত্যেকটা বিষয় নিয়ে আমি ইনশাল্লাহ বলবো আপনাদের সঙ্গে। এবং আপনি যদি সায়েন্সের স্টুডেন্ট হয়ে থাকেন ইনশাল্লাহ আমার প্রতিনিয়ত ফ্রি ক্লাস আসবে ইনশাল্লাহ এই ভিডিওতে।
মানে এই চ্যানেলে ইনশাল্লাহ। সো আমার জন্য দোয়া রাখবেন, আমি যেন সুস্থ থাকি, আপনাদেরকে ওই ক্লাসগুলো করাতে পারি, কারণ ওইখানে হাতে ক্যালকুলেশন, শর্টকাট ট্রিক্স, যেই জিনিসটা আপনার খুবই প্রয়োজন, এই জিনিসগুলো লাগে, আমি সেখানে ইনশাল্লাহ করানোর চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, আশা করি একটা ধারণা ইনশাল্লাহ আপনারা পেয়েছেন যে কেমন কি লাগে। এছাড়া আসলে আর কোনো খরচ আমি এখানে দেখতেছি না। সো এরপরে যা লাগবে সেটা হচ্ছে আপনার হাত খরচ। আমি জাস্ট আপনাকে হোস্টেলের একটা খরচ দেখাইছি এখানে। তো এই ছিল কথা, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।